জিমিন আসবো? হ্যাঁ ভাইয়া এসো না, বসো এখানে। কেমন আছিস তুই? আমি আমি তো ভালোই আছি। কেন, তোর কি কোনো দিকে সন্দেহ হচ্ছে নাকি? হুম, এই বাড়িতে তুই ভালো আছিস সেটা শুনে একটু সন্দেহ হলো আর কি। আমি জানি আমার ভাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার ভাই না এখন আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। এখন কিন্তু সে আর একা নেই, তার বিয়েও হচ্ছে কিছুদিন পরে। তাহলে আমাকে নিয়ে তো টেনশন করার কিচ্ছু নেই। আর তুমি যা ভাবছো তেমন কিছুই না, আমি এখানে ভালোই আছি। কেউ আমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না। আর মামি তো জানোই কেমন, সে একটু একটু করে মাঝে মাঝে, তাও মামা বকে দেয়। তোকে নিয়ে আমার চিন্তা বরাবরই একটু বেশি ছিল, আর তাও এখন তুই এই বাড়িতে আসিস, যার জন্য চিন্তাটা আরো বেশি। তুই কবে যে বাড়ি থেকে যাবি, আর কবে যে আমি একটু চিন্তামুক্ত হব? এত চিন্তা করার কিচ্ছু নেই ভাইয়া। সারাদিন এত রকমের কাজ করো, তারপর যদি আমাকে নিয়ে টেনশন করো তাহলে তোমার শরীর খারাপ করবে। আর শরীর খারাপ করে তোমাকে দেখবে কি বলো তো? বাবাও তো এখানে থাকে না। আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে যেও তোমাকে দেখতে পারবো না। তাহলে জিমিন শোন, তুমি বিনা পারমিশনে কোনো মেয়ের ঘরে ঢুকে আসাটা ঠিক না, সেটা তুমি জানো না? ডক্টর হয়েছে কিসের জন্য, যে বিনা পারমিশনে আমার বোনের ঘরে ঢুকে এলে? এটারই ভয় ছিল। আল্লাহ প্লিজ দুজনকে শান্ত করে দাও, কোনো ঝগড়া যেন না হয়। জিমিন, আমার তোর সাথে কথা ছিল। হ্যাঁ, বলো না ভাইয়া। আমি বরং তোমার সাথে একটু পর কথা বলছি। তুমি নিচে যাবে? যাচ্ছি। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? আমার ভাইয়ের সাথে কি একটু ভালো মতো কথা বলা যায় না? আমার ভাই না এখন তোমার বোনের জামাই হতে চলেছে, তো প্লিজ ওনার সাথে না একটু ভালো মতো কথা বলো। আমার ভাই এতটাও খারাপ না, ঠিক আছে? আমি তোর ভাইকে কিছুই বলিনি, আজাইরাই ও আমার সাথে ঝগড়া করতে আসছিল। ও হ্যালো, আমার ভাই তোমার সাথে ঝগড়া করতে যায়নি। ও তো ঠিকই বলেছে, বিনা অনুমতি তুমি একটা মেয়ের ঘরে ঢুকে চলে এসেছো। এটা কেমন অভদ্রতা? হুম, শিক্ষিত তুমি, তাহলে কেন এরকম করবে? আমার ভাই যা বলেছে ঠিকই বলেছে, নেক্সট টাইম থেকে এরকম করবে না। আর আমার ঘরে আসার আগে আমার পারমিশন নিয়ে আসবে। মেয়েদের অনেক রকমের কাজ থাকে, মেয়েরা ঘরে যেমন এসে তেমন করে বসে থাকে, আর তার মধ্যে যদি একটা ছেলে এইভাবে হুট করে চলে আসে তাহলে ব্যাপারটা কেমন দেখা যায় না? কেন, মেয়েরা ঘরে থাকলে কি নেকিট অবস্থা থাকে নাকি? ছি, উচিত কথা বললেই ছি। এই তুমি তোমার ফালতু কথা থামাও আর বলো তো কেন এসেছো এখানে? তোর ফোনটা দে তো। আমার ফোন? আমার ফোন নিয়ে তুমি কি করবে? আর ওকে ফোন দিব, আমার ফোনে টাকা নেই, তাই তোর ফোনটা চাইছি। তোর ফোন দিয়ে কথা বলে আবার তোকেই দিয়ে দেবো। সেটা তো আমি জানি, আমার ফোন দিয়ে কথা বলে আবার আমার ফোনটা আমাকে দিবে। কিন্তু সরি, আমি তোমাকে ফোনটা দিব না, কারণ আজাইরা কাছে আমি আমার ফোন কাউকে ইউজ করতে দিই না। ফোনের সাথে কথা বলবো এটা তোর কাছে আজাইরা কাছে মনে হচ্ছে? হ্যাঁ, নয়তো আবার কি, শুধু শুধু অন্য একটা মেয়ের জন্য নিজের ফোনের টাকা খরচ করবো? আমারও তো প্রয়োজন নেই বাবা, তুমি যাও তো এখান থেকে। জিমিন, ফোনটা দে বলছি, আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। খারাপ হবে? কি খারাপ হবে? তুমি যা খারাপ করার তো করে নিয়েছো, আরো বেশি করার আছে বসে। আর হ্যাঁ, আমার ফোন আমি যাকে দেবো না দেবো সেটা আমার ডিসিশন। আমার ফোন আমি তোমাকে দেবো না, এটা আমার ইচ্ছে, ঠিক আছে? তো প্লিজ যাও এখান থেকে, নিজের ফোনে টাকা ভরে তারপর নিজে তোর ফোনের সাথে কথা বলো। আমি কি করতে পারবি দেখবি তুই? হ্যাঁ হ্যাঁ, দেখি না ডক্টর কিমকে আর কি করতে পারে। তাহলে দেখ আমি কি করতে পারি। এই, তুমি এসব কি কি করছিলে? হ্যাঁ, তুমি না আয়ুকে ভালোবাসো, তাহলে আমার সাথে এগুলো কেন করছিলে? হ্যাঁ, আমি আয়ুকে ভালোবাসি, তুই আমাদের মধ্যে আয়ুকে কেন আনছিস? আর ভালো কথা, তুই তো বলেছিলি আমি কি কি করতে পারি দেখতে চাস, তাই দেখিয়ে দিলাম। আর এটা না জাস্ট ট্রেলার ছিল, তুই যদি চাস তাহলে পিকচারটাও দেখিয়ে দিতে পারি। কি বলিস, দেবো নাকি? এই নাও ফোন আর যাও এখান থেকে। নিয়ে তো গেল, কিন্তু পাসওয়ার্ড কি করে জানবি? ভালোই হয়েছে, আমার কাছেই নিয়ে আসবে। অন্যদিকে ভি, সে কখন থেকে দিনের ফোনটা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। ও নিজের নাম দিয়ে খোলার চেষ্টা করে, ছেলের নাম দিয়ে খোলার চেষ্টা করে, পরবর্তীতে না পেলেও চায়নার নাম দিয়ে খোলার চেষ্টা করে, অ্যান্ড ফটাফট এটা খুলে যায়, যা দেখে ভি খুব রেগে যায়। জিমিনের সাহস কত বড়, ও আমার নামের লক চেঞ্জ করে ও চায়নার নামের লক দিয়েছে। ওকে তো আমি ছাড়বো না। জিমিন অনেক করছিস তাই না? তো সব ওরা আমি বন্ধ করে দেবো খুব তাড়াতাড়ি, শুধু অপেক্ষা কর। অনেক ছাড় দিয়েছে দেখি, কিন্তু আর না।
উফ, এখন আমার খুব বিরক্ত লাগছে। আধা ঘন্টা হয়ে গেল, এখন আমার ফোনটা নিয়ে আসছে না। এত কি কথা বলছে কে জানে, যে 8 ঘন্টা যাবত কথা বলার আগে তা আবার অন্যের ফোন দিয়ে। আরে তুমি এখানে কখন এসে দাঁড়িয়ে আছো? আর এখন বলদের মতো দাঁড়িয়ে কেন আছো? এলাম তোর ফোনটা দিতে, 8 ঘন্টা পরে এসেছি ফোন দিতে, তা আবার এরকম বাচ্চাদের মতো দাঁড়িয়ে থেকে না। ফোনটা দাও আর তার যাও। এই আমার ফোনের লক কে চেঞ্জ তুমি করছো? আর কি লক দিয়েছো বলো তাড়াতাড়ি। কিম জিমিন মানে কি? আমি যেটা জানি আমার সারনেম পার্ক, তাহলে তুমি কিম কেন দিয়েছো? প্রবলেম কি? ভালো যখন বাসিন তাহলে নিজের সারনেমের সাথে আমার নাম কেন মেলা? এই শোন, আমি তো কিছু ভেবে পাসওয়ার্ড দিইনি, আমার ভালো লেগেছে তাই আমি চেঞ্জ করেছি। তোর যদি ভালো না লাগে তাহলে তুই চেঞ্জ করে নি, এতে তো কথা বলার কি আছে। আমি গেলাম। তারপর সেখান থেকে চলে যায়। বড্ড মিথ্যুক এই লোকটা। চ্যানেল নামটা পাসওয়ার্ড দেখে নিশ্চয়ই খুব জ্বলেছে, তাই তো লোকটা চেঞ্জ করে দিয়েছে। আর না হলে কি দিত? আমি জানি তাকে, চিনি তো। আচ্ছা, ভালোবাসা সেটা বললেই তো হয়, তাহলে এত দূরে থাকা লাগে না, আর এত কথাও লাগে না। এই হারামির বাচ্চা এখানে কি করছে? ভি, এসব কি কথাবার্তা বলছো তুমি? সরি আয়ু, আসলে ওকে দেখলে না রাগ উঠে যায়, সহ্য হয় না, তাই বলে ফেলেছি, সরি। আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট থেকে আর না। আচ্ছা ঠিক আছে, আর হবে না। 1 মিনিট, হ্যাঁ। জিমিন, হ্যাঁ বলো। এটা তো চাইনা এখানে কি করছে? মানে মানে তেমন কিছুই না। ও এখানে কি করছে তাই জিজ্ঞেস করলাম। তাই নাকি? আয়ু এখানে কি করছে? আয়ু আমার গার্লফ্রেন্ড, কিছুদিন পর আমাদের বিয়ে হবে, তাই আমাদের ফ্যামিলি ফাংশনে থাকবেও, এতে প্রবলেমের কিছু নেই। ঠিক তেমনই চাইনা আমার ফ্রেন্ড, আমাদের ফ্যামিলি ফাংশনে থাকবে, সেটা স্বাভাবিক। ও তোমার গার্লফ্রেন্ড হিসেবে থাকতে পারে, আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারে। এখানে তোমার বোনের সাথে সাথে তোমার ভাইয়েরও বিয়ে হচ্ছে, তাই এখানে আমি তাকে ইনভাইট করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোর ব্যক্তিগত ব্যাপার না। তুই এখানে কার পারমিশন নিয়ে ওকে ইনভাইট করেছিস? ভাইয়া প্লিজ, তুমি আয়ুকে কার পারমিশন নিয়ে ইনভাইট করেছো এই বিয়েতে? বড়ভাবে পারমিশন নিয়েছিলে তুমি? আর হ্যাঁ, চাইনাকে আমি না, বাবা আর ভাইয়া নিজে ইনভাইট করেছে। এখন আসলে তোমার কিছু বলার নেই। ये रातें ये मौसम नदियों का किनारा ये चंचल हवा। साले की हिम्मत तो देखो कैसे नाच रहा है। ओहो, तुम दोनों का अगर हो गया तो मैं भी तो कुछ करूं। जिमिन তুই সব কি বলছিস? চুপ করে এখানে দাঁড়াও। জিমিন কি করছিস কি? সবাই দেখছে তো, থাম এবার। জাস্ট শাট আপ, চুপচাপ নাচো। शाम तेरा आलम शब गुजरी से जग सोया नी में जगे अनमीदा জিমিন, এবার আমার সাথে ডান্স করা যাক? অবশ্যই, চলো। তারপর চাইলো আর জিমিন ডান্স করতে চলে যায়। পানিটা খেয়ে নাও। আয়ু, তুমি হাসছো কেন? না তেমন কিছুই নেই, এমনি। তুমি খেয়ে নাও তো। ये रातें ये मौसम नदियों का किनारा ये चंचल हवा।
ডান্সটা আমার কি আছে, ডান্স তো দূরে থেকেও হয় নাকি? চুপচাপ এখানে বসো আর এই মেডিসিনটা খেয়ে নাও। আয়ো, কিসের মেডিসিন এখন? আমি কোনো মেডিসিন খাবো না। বারণ করেছি, তুমি খুব ভালো করে জানো কি হতে পারে। তাড়াতাড়ি খেয়ে নাও। আয়ু, অ্যাজ এ ডক্টর আমি খুব ভালো করে জানি কি হতে পারে। তাহলে এমন কেন করছো তুমি? আয়ু, তুমি না আজকে আমার মার রূপ ধারণ করেছো। বাজে কথা বলা বন্ধ করো। এটা কিসের ওষুধ খাচ্ছ তুমি? এটা এটা তেমন কিছু না ভাই, মাথা ব্যথার ওষুধ। কেন? মাথা ব্যথার ওষুধ হলে আমাকে একটু দাও না, আমিও একটা খাবো। আমার খুব মাথা ব্যথা করছে। তুমি? হ্যাঁ দাও। ভাবি, এটা তো তেল ওষুধ। আমি তোমাকে অন্য একটা দিচ্ছি, আসলে এটা খুব পাওয়ারি ওষুধ। তেল মাথা ব্যথা উঠলে না মারাত্মক হয়, তো তুমি এটা খেও না। আমি তোমাকে অন্য একটা দিচ্ছি। আরে মাথা ব্যথার ওষুধ তো একই, এতে বার বেশি আর কম হলেই বা গিয়েছে। আমি এটাই খেয়ে নেবো। প্লিজ ভাবি, বারণ করছি তো, খেও না এটা। এটা খাও, এটা খেলে তোমার মাথা ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শুধু আর কোনো কথা না বলে ওষুধটা নিয়ে চলে আসে। সব তোমার জন্য হয়েছে, আগে খেয়ে নিলে কি হতো? ভাবি আর মেডিসিনটা দেখতে না কিছু বলতো না। যদি ভাবি কোনো সন্দেহ করে আর সে ভাইয়াকে বলে না, যদি জানাজানি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। আমাকে কোনো দোষ দিতে পারবে না তুমি। আইয়ো প্লিজ, আইয়ো প্লিজ বলে এখন কোনো লাভ নেই, বুঝলে? এজ এ ডক্টর আমার যা করা ছিল আমি করেছি, বাদ বাকিরা তুমি সামলাও।